আমার আচার বানানো একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আচার হয়েছে। এইরকম আচার বানাতে গেলে ভিডিওটা কিন্তু আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বন্ধুরা, কদিন হলো অনেক গরম পড়েছে, এত গরম পড়েছে যে ঘরে থাকা যাচ্ছে না। সেই জন্য আমি এসেছি এখন একটু এই গাছতলায় হাওয়া খেতে। গাছে অত হাওয়া নেই, তবু মাঝে মাঝে একটু হাওয়া হচ্ছে, তাই পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। গাছের পাতাগুলো দেখুন কীরকম গরমে নুয়ে পড়েছে, বুঝতেই পারছেন কত গরম এখন। আর এই দুপুরবেলা যতই ঘরে ভালো রান্না হোক না কেন, কারোরই খাওয়ার কোনো মুখে রুচি থাকে না। সেই জন্য আজ আমি একটা খুবই মুখরোচক রেসিপি বানাবো, যেটাতে লোকের আপনা থেকেই মুখে জল এসে যাবে। নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য আমি প্রথমে 4টে কাঁচা আম নিয়েছি। এখানে 600 গ্রামের মতন আম আছে। আমগুলো একদম তাজা, এখনও বোটাও পড়েনি। আর আছে 5 ফোড়ন, সাদা জিরে, ধনে, মৌরি, 3টে শুকনো লঙ্কা। আর রান্নাটা করব সর্ষের তেলে। আর সাথে লাগবে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ আছে। আর আচারটা বানাবো আমি সম্পূর্ণ চিনি দিয়ে, তাই এখানে 250 গ্রামের মতন চিনি নিয়েছি। প্রথমে আমটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা খোসা সমেত বানাতে পারেন, তাহলেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমটা একদম কাঁচা মিঠে আম আছে, বেশি চিনি লাগবে না। এই যে ভেতরের আটিগুলো ফেলে দিলাম। এইভাবে বাকি আমগুলো কেটে নেব। আমগুলো সব আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটেছি। আটিগুলো সামান্য একটু শক্ত আছে, তাহলে এগুলো যখন হবে রান্না তখন খুব ভালো লাগবে খাওয়ার সময়। এগুলো আমি কাটার আগেই ধুয়ে রেখেছিলাম, সেই জন্য আর ধোবো না। এবারে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে 1 চামচ নুন আছে আর হাফ চামচ হলুদ আছে। এইগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এবারে এগুলো আমি একটু রোদে শুকা দেবো 10 মিনিটের জন্য। আপনাদের যদি রোদ না থাকে তাহলে ফ্যানের তলায়ও শুকিয়ে নিতে পারেন। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি শুকনো লঙ্কাগুলো প্রথমে দিয়ে দিলাম। প্রথমে আমি মশলাগুলো ভেজে নেব শুকনো খোলায়। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবারে ধনেগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে আছে। আগুনটা অল্পই রেখেছি, বেশি দিলে পরে পুড়ে যাবে। ধনেগুলো ভাজা হয়ে গেছে। জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ, 5 ফোড়ন দিয়ে দেবো 1 চামচ, আর মৌরি দেবো 1.5 চামচ। মৌরি একটু বেশি দিলে ভালো লাগে। এবারে এটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমাকে ভাজতে হবে। এই মশলাটা যেন পুড়ে না যায় সেইভাবেই ভাজতে হবে, কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। মশলাটা আমি প্রথমে বেটে নিচ্ছি। পুরো গুঁড়ো করব না, আধ ভাঙা করব। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতন। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আধ ভাঙা করেছি, পুরো মিহি করিনি। 15 মিনিট হয়ে গেছে। আমি এবারে আমগুলো নিয়ে চলে যাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এইবারে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। 3 পলা তেল দিয়ে দিলাম, একটু তেল বেশি দিলাম। তেলটা একটু বেশি দিলে আচারটা ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব।
আমার আমগুলো একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আর কোনো জল দেবো না, এইভাবেই অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। বন্ধুরা, আগুনটা আমি মিডিয়ামই রেখেছি। আর এইভাবে আস্তে আস্তে চিনিগুলো দেখুন কি সুন্দর গলে গেছে। এই চিনিগুলো কিন্তু গলে একদম সুন্দর লাল রং এসে যাবে। এর মধ্যে আমি কোনো রকম জল দেব না। জল দিলে, আচারে জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরমকালে কোনো কিছুই খাবার রুচি থাকে না, সেজন্য এই আচার দিয়ে আপনি রুটি, ভাত বা শুধু মুখেও খেতে পারবেন, তাহলেও মুখে রুচি ফিরবে। এই আচার আপনি 1 বছর পর্যন্ত কোনো বোতলে, শুকনো বোতলে স্টোর করে রেখে দিতে পারবেন। এই আচার বাচ্চারা তো বটেই, বড়রাও পর্যন্ত চেটে চেটে খাবে। এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে চিনিগুলো তলায় লেগে যেতে পারে। চিনিগুলো গলে যাচ্ছে আর রঙটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, তবে আমটা কীরকম টক হয় সেই বুঝে একটু মিষ্টিটা দেখে শুনে দিতে হবে। চিনিটা পাক হয়ে সুতো কাটছে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি আর জাল দেব না, এরপরে বেশি স্টিট হয়ে যাবে। এখন এই শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, এর মধ্যে 2 চামচ দেব। এবারে ভালো করে নেড়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে নাবিয়ে দেব। আচারগুলো নাবিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আচার বানানো একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আচার হয়েছে। গরমের দিনে খাওয়ার জন্য মুখে কোনো রুচি থাকে না, কিন্তু এই আচার দিয়ে যদি আপনি খান তাহলে কিন্তু এটা খুবই মুখরোচক, টেস্টি। খেলে পরে আপনার মুখে জল আসবেই আসবে। ভাত, রুটি শুধু মুখেও আপনি খেতে পারেন, তাহলেও এটা ভালো লাগবে। অনেকে বলে চিনি দিয়ে আচার ভালো হয় না, কিন্তু এইভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। চিনিগুলো আমের গায়ে লেগে রয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এগুলো গায়ে গায়ে লেগে থাকলে কিন্তু খেতে ভালো লাগে। গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে, আর এই মশলাগুলো খুব সুন্দর এর সঙ্গে মিশে গেছে। খেতে খুবই ভালো হয়েছে নিশ্চয়ই। আমি এবার একটু খেয়ে দেখবো কেমন হলো। দারুণ হয়েছে খেতে, খুব ভালো। মানে মিষ্টিটা খুব বেশি না, টক যেরকম আছে সেই আন্দাজে ঠিকই আছে। তবে মিষ্টিটা আপনারা যখন দেবেন, আমটা কতটা টক সেই বুঝে দেবেন। গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, আর দেখতেও হয়েছে কত লোভনীয়। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই আচার যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান, তাহলে একটা শুকনো কাচের বোতলে এগুলো ভরে রাখতে পারেন। তবে মাঝে মাঝে রোদে শুকা দেবেন, তাহলেই ভালো থাকবে। এটা এতটাই লোভনীয় হয়েছে যে 1 সপ্তাহ যাবে না আমার, এটা হাতে হাতেই উঠে যাবে। যদি ভালো লাগে তাহলেই লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।